আজ আষাঢ়ের পূর্ণিমা। আকাশে ধবধবে এক গোল চাঁদ উঠে এসেছে, আলোকময়, নির্মল ও নির্ভার। ঠিক তেমনি এক আলো একদিন নেমে এসেছিল এই পৃথিবীতে। নাম ছিল তার স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব। আমরা যাকে ভালোবেসে বলি বাবামণি। গুরু পূর্ণিমা শুধু চাঁদের পূর্ণতা নয়, এদিন একজন গুরুকে মনে রাখার দিন, যিনি শুধু শিখিয়েছেন নয়, ভালোবেসেছেন, আগলে রেখেছেন, বদলে দিয়েছেন হাজার হাজার প্রাণ। আজকের এই দিনে আমরা তার প্রতিচ্ছবিকে হৃদয়ে বসিয়ে নতমস্তকে জানাই শ্রদ্ধা সেই বাবামণিকে, যিনি ছিলেন এক জীবন্ত আশ্রয়। বাবামণির জীবন শুরু হয়েছিল খুব সাধারণ পরিবেশে, কিন্তু শৈশব থেকেই তিনি ছিলেন একান্ত অন্যরকম। তার চোখে ছিল স্থিরতা, মুখে ছিল নীরবতা, আর হৃদয়ে ছিল অদ্ভুত এক তীব্র আকর্ষণ অন্তর্জগতের দিকে। খেলার মাঠে অন্যদের সঙ্গে ছোটেননি তিনি। চুপ করে বসে থাকতেন গাছতলায়, জিজ্ঞেস করলে মৃদু হাসতেন, আর চোখে ফুটে উঠত এক অপরূপ শান্তি। সেই ছোট্ট ছেলেটি পরে হয়ে উঠলেন এক মহাগুরু, এক পরম সাধক। তার জীবন ছিল তপস্যার সমান। তিনি সংসার, স্বজন, সুবিধা সব ত্যাগ করে খুঁজে ফিরেছেন সেই অনন্ত সত্যকে পাওয়ার জন্য, যাকে আমরা কেউ বলি ঈশ্বর, কেউ বলি প্রেম, কেউ বলি শুদ্ধ চেতনা। অসংখ্য দিন, অসংখ্য রাত তিনি কাটিয়েছেন নির্জনে, নিঃশব্দে, কোনো দাবি ছাড়া, কোনো বাহ্যিক প্রচার বা অনুসারীর খোঁজ না রেখে। বাবামণির হৃদয় ছিল এত বড়, যেখানে দুঃখী, দরিদ্র, পথহারা থেকে শুরু করে আধ্যাত্মিক অনুসন্ধানীরাও শান্তি পেত। তার কাছে কেউ গিয়েছে অভাব নিয়ে, কেউ গিয়েছে প্রশ্ন নিয়ে, কেউ বা শুধু চুপ করে বসে থাকতে চেয়েছে তার পাশে। সবার জন্য তার ছিল একটাই ভাষা, শুধু ভালোবাসা। বাবামণি কোনো ধর্মের গণ্ডিতে নিজেকে বাঁধেননি। তিনি ছিলেন মানব ধর্ম এর প্রচারক। তিনি বলেননি আমার পথেই হাঁটো। তিনি বলতেন তোমার ভিতরে ঈশ্বর আছে, তাকেই খুঁজো। তিনি কারো হাত ধরতে বলতেন না, বলতেন নিজেই দাঁড়াও, আমি শুধু আছি তোমার পাশে। তার জীবন ছিল এক বিপুল দীপশিখা, যেখানে আলো ছিল, উত্তাপ ছিল, কিন্তু দহন ছিল না, ছিল আশ্রয়। আজ যখন আমরা গুরু পূর্ণিমার আলোয় দাঁড়িয়ে আছি, তখন আমরা বাবামণির সেই মুখখানা মনে করি, সেই নরম কোমল হাসি, যা কাঁদতে থাকা হৃদয়কেই থামিয়ে দিত। আমরা মনে করি তার দেওয়া একটি ছোট্ট কথা, যেটা আমরা কোনোদিনও ভুলতে পারিনি। আমরা মনে করি তার নীরব উপস্থিতি, যেখানে কোনো শব্দ না বলেও মন বুঝে নিত, উত্তর পেয়ে যেত। তার প্রস্থান কোনো শূন্যতা নয়, বরং এক নিরবিচ্ছিন্ন উপস্থিতি। তিনি আছেন প্রার্থনার মধ্যে, ভক্তির মধ্যে, ভালোবেসে ফেলা প্রতিটি কাজের মধ্যে। আজকের এই দিনে আমরা তার পদতলে বসে বলি, হে গুরুদেব, হে বাবামণি, তুমি আমাদের অহংকার পুরাও,
আমাদের মনের অন্ধকার সরাও, আমাদের অন্তরকে করো আলোকিত। তোমার আশীর্বাদে যেন আমাদের জীবনও পরার্থে নিবেদিত হয়, ভালোবাসায়, করুণায় ও সত্যে। আজকের পূর্ণিমার আলো যেন হয়ে উঠুক তোমারই চরণধূলি। জয় হোক বাবামণির। পরম গুরুদেব স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের চরণে কোটি কোটি প্রণাম। তুমি আছো চিরকাল থেকো আমাদের হৃদয়ের আলো হয়ে। বাবামণির পদধূলি মানে ছিল শান্তির আশ্বাস। ভক্তের কাছে অশ্রু মানে ছিল তার প্রেমের উত্তর। যতবার কেউ বলেন বাবামণি, আকাশেও যেন প্রতিধ্বনি উঠে, আমি আছি, আমি শুনছি। তার অস্তিত্ব আজও অদৃশ্য নয়। তিনি আছেন আমাদের সত্তায়, আছে তার শিক্ষা, আছে তার নির্ভীক দৃষ্টি, যা আমাদের শেখায় ভালোবাসো, ক্ষমা করো, সেবা করো। জয় হোক সেই বাণীর, জয় হোক তার পদধূলির, জয় হোক বাবামণির, যিনি ছিলেন, আছেন, থাকবেন আমাদের হৃদয়ের দেবতা হয়ে।